প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইকোটোন, ঠিক আছে? ইকোটোন, হ্যান্ডরাইটিংটা একটু অসুবিধা হবে। ইকোটোন, এবার ইকোটোন মানে হচ্ছে দুটো ইকোলজিক্যাল এরিয়া, মানে এটা হচ্ছে একটা ধর পন্ড বা এটা একটা ওয়াটার ইকোসিস্টেম। এরকম ভাবে ওয়াটার ইকোসিস্টেম কিন্তু লেখে না H2O বলে, নর্মাল একটা ইয়ে লিখবি, কি বলে, জল লিখবি, ওয়াটার লিখবি। তো এর পাশে কি আছে? এর পাশে ধরে নিচ্ছি এরকম একটা টেরেস্ট্রিয়াল ল্যান্ড আছে, এটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ল্যান্ড, এটা টেরেস্ট্রিয়াল। তাহলে এইটা টেরেস্ট্রিয়াল, এই যে মাঝখানের একটা জাংশন পয়েন্ট, ট্রানজাকশন এরিয়া, ঠিক আছে? এই ট্রানজাকশন এরিয়াটাকে কি বলছি আমরা? না, ইকোটোন। এই ট্রানজাকশন এরিয়াটাকেই আমরা বলছি ইকোটোন, ঠিক আছে? তাহলে ইকোটোন হচ্ছে, ইকোটোন ইজ এ জোন অফ জাংশন অর ট্রানজাকশন বা ট্রানজিশন এরিয়া। ক্লিয়ার? এটা তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে একটা বায়োম, এটা একটা বায়োম, কারণ ইকোসিস্টেমের মধ্যে জিনিস মানে লিভিং অর্গানিজম রয়েছে, এইটার একটা বায়োম। তাহলে দুটো বায়োমের মধ্যে যে ট্রানজাকশন এরিয়াটা, এই ট্রানজাকশন এরিয়াটাকে আমরা কি বলছি? না, ইকোটোন, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে যেখানে দুটো কমিউনিটি মিট করেছে, এটা একটা কমিউনিটি, এটা একটা কমিউনিটি, তাহলে যে জায়গাটাতে দুটো কমিউনিটি মিট করেছে সেটা হচ্ছে একটা মানে তোর ইকোটোন। তার মানে আমি যদি এখানকার একটা ইকোলজিক্যাল আসপেক্টে বলি, ধর ম্যানগ্রোভ, তার মানে মাঝখানে কে, ওপাশে কে রয়েছে? ওপাশে বে অফ বেঙ্গল, মানে ওয়াটার ইকোসিস্টেম, আর টেরেস্ট্রিয়াল মানে সুন্দরবন এলাকার যে টেরেস্ট্রিয়াল ল্যান্ডটা সেইটা। আর তাহলে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে তোর ম্যানগ্রোভ রয়েছে। আমি পুরোটা লিখছি না, আমি জাস্ট মানে ইয়ে লিখলাম, অ্যাব্রিভিয়েশনে লিখলাম। তো ম্যানগ্রোভ হচ্ছে কি না, ম্যানগ্রোভ হচ্ছে সেই ট্রানজিশনাল এরিয়া, যে ট্রানজিশনাল এরিয়াতে ডিফারেন্ট টাইপের, মানে একটা ম্যারাইন আর টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে হচ্ছে এই ম্যানগ্রোভ। তাহলে এই যে টেরেস্ট্রিয়াল আর মানে ম্যারাইনের মধ্যে যে একটা পোর্শন, সেই ম্যানগ্রোভ ফরেস্টটাকে আমরা কি বলছি? না, ইকোটোন এরিয়ার মধ্যে ওটা ইকোটোন পড়ছে। আবার গ্রাসল্যান্ডের মধ্যে কি করছে? গ্রাসল্যান্ড হচ্ছে আরেকটা ইকোটোনের এক্সাম্পল। যদি আমি আরেকটা ইকোটোনের এক্সাম্পল দিই তাহলে হচ্ছে কি গ্রাসল্যান্ড, ঠিক আছে? তাহলে গ্রাসল্যান্ডটা কার কার মধ্যে আসছে? গ্রাসল্যান্ড আসছে ফরেস্ট, ঠিক আছে? ফরেস্ট আর কি হচ্ছে না ডেজার্ট, তার মাঝামাঝি যে এলাকাটা সেটাই হচ্ছে তোর কি, সেটা হচ্ছে গ্রাসল্যান্ড, এই এলাকাটা গ্রাসল্যান্ড। তার মানে এটা হচ্ছে কি একটা ইকোটোন, ঠিক আছে? তাহলে এই যে একটা বা মার্সিল্যান্ড মানে নর্মাল যে একটা পুকুর, ধর পুকুরের বা রিভার ব্যাংক, যেগুলো একটা ড্রাই পোর্শন আর একটা হচ্ছে ওয়েট পোর্শন, এর মাঝামাঝি যে একটা মার্সিল্যান্ড, পুকুরের পাড় যেগুলো, দ্যাট ইজ ইকোটোন, ঠিক আছে? মার্সিল্যান্ড মানে হচ্ছে পুকুরের পাড় যেটা, যেখানটা স্যাঁতস্যাঁতে অঞ্চল, টেরেস্ট্রিয়াল ড্রাই, আবার জলটা হচ্ছে ওয়েট। আর মার্সিল্যান্ড মানে হচ্ছে পুকুরের পাড়টা যেখানটা একটু কাদা কাদা মতো থাকে, বা রিভার ব্যাংক, নদীর পাড় যেটা, ঠিক আছে, সেইটা। আচ্ছা, তাহলে ইকোটোনের কতগুলো ক্যারেক্টার থাকে। কি কি ক্যারেক্টার থাকতে পারে? এটা ন্যারো হতে পারে, খুব সরু হতে পারে পুকুর হলে, অথবা এটা ওয়াইড হতে পারে। মানে যদি ন্যারো, কিরকম ন্যারো হচ্ছে যদি মার্সিল্যান্ড হয়, মার্সিল্যান্ড হলে সেটা ন্যারো। আর হোয়াইট কোথায় হবে? হোয়াইট হচ্ছে যদি ওই গ্রাসল্যান্ড হয় তাহলে সেটা হোয়াইট। তাহলে ন্যারো হতে পারে, হোয়াইটও হতে পারে, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, এখানে একটা ইন্টারমিডিয়েট কন্ডিশন কাজ করে, মানে দুটো ইকোসিস্টেম আছে। একটা ওয়াটার ইকোসিস্টেম, আমি জাস্ট বোঝাবার জন্য ওয়াটার বলছি, নট নেসেসারি যে ওয়াটারই হবে, ওটা ডেজার্ট আর ইয়ে হতে পারে, টেরেস্ট্রিয়াল মানে ফরেস্টও হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি। একটা দুটো অ্যাডজেসেন্ট ইকোসিস্টেম, মানে তাদের যে আলাদা আলাদা ক্যারেক্টার গুলো, একটা ওয়াটার ইকোসিস্টেম, একটা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, কিন্তু ইকোটোন তার মাঝামাঝি জায়গাটা, তার মানে ওই জায়গাতে দু ধরনের অ্যানিমালস বা প্লান্টসই কিন্তু ওখানে সার্ভাইভ করতে পারে। ওই জোনটাকে বলা হয় কি না, ওখানে একটা ইন্টারমিডিয়েট কন্ডিশন কাজ করে। অ্যান্ড ওই ইকোটোনের জোনটাকে বলা হয় কি না, জোন অফ জোন অফ টেনশন, ঠিক আছে? জোন অফ টেনশন মানে কি কে কে থাকে?
ব্যাঙ থাকতে পারে, ইঁদুর থাকতে পারে, সাপ থাকতে পারে। ইঁদুর ঠিক নয়, অ্যাকচুয়ালি ইঁদুর টেরেস্ট্রিয়াল জায়গাতেই থাকে, পুকুরের পাড়ে যেগুলো শুকনো জায়গা সেখানেই অবশ্যই ইঁদুর থাকে, ইঁদুর ঠিক বলবো না। কিছু পোকা জাতীয় বস্তু থাকতে পারে, হ্যাঁ এরকম ঘাস ফড়িং, গঙ্গা ফড়িং যেগুলো, সেগুলো থাকতে পারে। এটা গেল 2 নম্বর তার পয়েন্ট আর কি, 2 নম্বরের ক্যারেক্টার, তার মানে জোন অফ টেনশন। এবার আমরা আসছি 3 নম্বর ক্যারেক্টার। 3 নম্বর ক্যারেক্টার কি হতে পারে? 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে এখানে সাধারণত পপুলেশন ডেন্সিটিটা অন্যান্য ডেন্সিটির থেকে কম হয়। ঠিক আছে, মানে এইটা একটা ইকোসিস্টেম, এইটা একটা ইকোসিস্টেম। এবারে এটা সেটা যতই হোক, এখানটা ব্রড হোক, এই জায়গাটা ব্রড হোক আর ন্যারো হোক, যাই হোক না কেন, এই পুরো জায়গাটার ডেন্সিটি যেটা হবে, অ্যাকচুয়ালি এখানকার যে ডেন্সিটিটা হবে, এই ডেন্সিটি এর কি হবে না, সব সময় লেস দেন হবে। কার থেকে লেস দেন হবে? 1 and 2 এর থেকে, মানে এই দুটো ইকোসিস্টেমের থেকে, প্লাস নয় কিন্তু, 1 and 2। ঠিক আছে, একের থেকেও কম হবে, 2 এর থেকেও কম হবে। ঠিক আছে, তাহলে ডেন্সিটি অফ ইকোটোন ইজ অলওয়েজ লেস দেন their adjacent ecosystem। ঠিক আছে, এখানে সব সময় যদি একটা ওয়েল ডেভেলপড মানে অ্যাডভান্সড বলতে পারিস, অথবা এটাকে আমরা বলতে পারি ওয়েল ডেভেলপড। ঠিক আছে, ওয়েল ডেভেলপড ইকোটোন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এদের এখানে যে ধরনের লিভিং অর্গানিজম গুলো থাকবে সেগুলো টোটালি ডিফারেন্ট হবে। ঠিক আছে, এন্টায়ারলি ডিফারেন্ট হয়, বা এটা টোটালি ডিফারেন্ট হয়। এটা ডিফারেন্ট ফ্রম which portion? Different from adjacent ecosystems। যেরকম এটার ভালো এক্সাম্পল হচ্ছে তোর উভচরগুলো। ঠিক আছে, অ্যাম্ফিবিয়ান্স, সাপ, ব্যাঙ, এদের তুই দেখ এদের হ্যাবিটেট, এদের নেচার, এদের ফুড হ্যাবিট সবটাই কিন্তু অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অ্যান্ড টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের থেকে একদম টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে যদি সেটা ওয়েল ডেভেলপড হয়, অবশ্যই ওয়েল ডেভেলপড হয় ইকোসিস্টেমটা, ইকোটোনটা, তবে সেখানে আমরা একদম ডিফারেন্ট টাইপের কি দেখতে পাবো না, তোর অ্যানিমালস আর প্লান্টস, মানে ইকোলজিক্যাল যে অর্গানিজম গুলো থাকবে সেগুলো আমরা টোটালি একটা আলাদা টাইপের দেখতে পাবো। ঠিক আছে, বোঝা গেল? এজ এফেক্ট। এজ এফেক্ট, এজ এফেক্ট কি? এই যে দুটো পপুলেশন বা কমিউনিটি, তার যে চেঞ্জটা হচ্ছে, মানে বাউন্ডারিটা থাকছে, মানে দুটো ইকোটোনের বাউন্ডারি। তার মানে আমি আবার বলছি, এইটা হচ্ছে একটা ইকোসিস্টেম, এইটা একটা ইকোসিস্টেম, আর ইকোটোন কোনটা? ইকোটোন হচ্ছে এইটা, এই পোর্শনটা, তাই তো? এই পুরোটা হচ্ছে ইকোটোন। তার মানে আমি যদি এটাকে ধরি, এটা হচ্ছে পুরোটা ইকোটোন। এইবার এই ইকোটোনের যে বাউন্ডারিটা থাকছে, ইকোটোনের বাউন্ডারি মানে কোনটা? দেখ, এই পোর্শনটা ইকোটোনের বাউন্ডারি, আর এই পোর্শনটা ইকোটোনের বাউন্ডারি। এই যে বাউন্ডারি দুটো, এই বাউন্ডারি দুটোকে আমরা কি বলছি? এজ এফেক্ট। আচ্ছা, তাহলে এইখানে যে নাম্বার অফ স্পিসিস থাকে বা পপুলেশন ডেন্সিটি থাকে, সেগুলো অনেক সময় হয় কি দুটো কমিউনিটি থেকেই অনেক বেশি হয়। টোটাল ইকোটোনে তার কম, মানে পপুলেশন ডেন্সিটি কম হয়। ঠিক আছে, কি মানে যদি আমি অ্যাভারেজ ধরি, কিন্তু এই জায়গা তার মানে কি দাঁড়াচ্ছে, দেখ ধর এখানে আমাদের কি থাকছে, 20টা স্পিসিস আছে, দেখা যায় সব জায়গায় ইকুয়াল ডিস্ট্রিবিউশন নেই। এই যে পোর্শন গুলো, এই পোর্শনেই তোর ম্যাক্সিমাম রয়ে গেছে কোনটা? 15টা, আর 5টা হয়তো এরকম ছড়িয়ে ছিটিয়ে এরকম জায়গায় রয়েছে। ঠিক আছে, তাহলে এই পোর্শন গুলোতে কি হচ্ছে, পপুলেশন ডেন্সিটি অনেক বেশি হচ্ছে, কার তুলনায়? না এটা আর এটার তুলনায়, অ্যান্ড ইটসেলফ এই টোটাল ইকোটোনের ডেন্সিটির তুলনায়। ঠিক আছে, এইটাকেই আমরা কি বলছি? এজ এফেক্ট। আর যে স্পিসিস গুলো বা যে অর্গানিজম গুলো অ্যাবান্ডেন্টলি থাকে ওই জোনটার মধ্যে,
সেইগুলোকে, তার মানে এই পোর্শনগুলোতে যেগুলো থাকে, যে স্পিসিসগুলো, তার মানে এই 15টা স্পিসিস, এই যে স্পিসিসগুলো থাকে, এই স্পিসিসগুলোকে আমরা কি বলি না তখন এজ স্পিসিস। ঠিক আছে, বোঝা গেল? মানে এই যে এজ এফেক্ট হচ্ছে যে পোর্শনটাতে, এই যে এইখানটাতে এজ এফেক্ট, তো এইখানে যে স্পিসিস গুলো থাকে অ্যাবান্ডেন্টলি, সেই স্পিসিস গুলোকে আমরা কি বলছি না এজ স্পিসিস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, সাধারণত টেরেস্ট্রিয়ালের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে বোঝা যায়? বার্ডের ক্ষেত্রে। দেখ, তোর কিংফিশার বা ক্রেনস বা ধর তোর বক জাতীয়, সারস জাতীয়, মানে এই ধর, বা পানকৌড়ি, মাছরাঙা, এই ধরনের যে পাখিগুলো, বা যে কোনো পাখি ধর, এই পাখিগুলো কোথায় থাকে? গাছে থাকে, যেগুলো তারা নিয়ে নিচ্ছে, খাবারটা নিচ্ছে কোথা থেকে? খাবার নিচ্ছে পন্ড থেকে। কিন্তু তারা কোন গাছগুলোতে থাকছে? থাকছে পুকুরের পাড়ে যে গাছগুলো থাকে সেই গাছগুলোতে, কারণ সেখান থেকে তারা জলটাকে লক্ষ্য করতে পারছে যে কোথায় খাবারটা আছে, সে সেখান থেকে নেবে। এইবারে আমরা আসছি কি, মানে তার মানে কি এজ কথাটার মানে কি? এজ কথাটার মানে হচ্ছে একটা বাউন্ডারি বা ইন্টারফেস, কার মধ্যে না? বিটুইন টু বায়োলজিক্যাল কমিউনিটিস। বোঝা গেল? বা আরেকভাবে বলতে পারি, এটা কি না চেঞ্জেস ইন পপুলেশন আর কমিউনিটি স্ট্রাকচার। ঠিক আছে, অ্যাট দ্য কোথায় না? অ্যাট দ্য বাউন্ডারি অফ টু হ্যাবিটেটস, দুটো হ্যাবিটেটস এর মাঝখানে বাউন্ডারিতে থাকছে, তাহলে এটাকে আমরা তখন কি বলছি না এজ এফেক্ট। ঠিক আছে, এরপরে আমরা আসবো কি না টাইপস। এজ এফেক্টের যে আছে, এজ এফেক্টে কি কি ধরনের টাইপ হতে পারে? সাধারণত কি হয় না, 6 ধরনের এজ এফেক্ট আমরা পাই। ঠিক আছে, তাহলে কি কি 6 ধরনের এজ এফেক্ট আমরা পাই? 1 নম্বর হচ্ছে, আমি একটু এরকম ভাবে লিখছি, আমাদের জায়গা হবে না একই জায়গার মধ্যে। একটা হচ্ছে ইনহেরেন্ট। ইনহেরেন্ট, ঠিক আছে, 1 নম্বর হচ্ছে কি ইনহেরেন্ট। ইনহেরেন্ট কাকে বলছি? যারা তাদের বর্ডার লোকেশনে তাদের ন্যাচারাল ফিচার গুলো নিয়েই থাকে। ঠিক আছে, মানে কিরকম? মানে হচ্ছে পাখিগুলো যেরকম সেরকমই থাকছে। ঠিক আছে, তাদের ন্যাচারাল হ্যাবিটেটে থাকছে। 2 নম্বর হচ্ছে ইনডিউসড। ইনডিউসড, আমি তোকে নোটগুলো পাঠিয়ে দেবো। ইনডিউসড, কে ইনডিউস করছে? হিউম্যান অ্যাক্টিভিটিস এর জন্য কিছু সাকসেশনাল চেঞ্জ হচ্ছে। মানে আমি কি করছি? পুকুর কাটছি, ঠিক আছে, বা ধর মাটি ফেলছি, তাহলে আমার পুকুরের যতটা কাদামাটির এলাকাটা ছিল সেটা কি হচ্ছে? বুঝে যাচ্ছে। তার মানে তখন কি হচ্ছে? তখন কিছু কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানকার অ্যানিমালস ডেন্সিটির মধ্যে বা প্লান্টস ডেন্সিটির মধ্যে। তাহলে এজ এফেক্টে কিছু চেঞ্জেস হলো, কিন্তু কার জন্য হলো না? হিউম্যান ইন্ডাকশনের জন্য, তাই তো? তাই জন্য এটাকে আমরা কি বলছি? ইনডিউসড এজ এফেক্ট। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে ন্যারো। এটা নর্মাল এজ এফেক্টের মধ্যে, যেখানে একটা মানে খুব কম জায়গা, যেখানে আমরা বাউন্ডারিটা শর্ট করে বুঝতে পারি না, যে ধর ফরেস্ট আর তারপরেই একটা টেরেস্ট্রিয়াল ল্যান্ড চলে এসছে, কিন্তু সেখানে গ্রেজিং ল্যান্ডটা বা গ্রাস ল্যান্ডটা খুব কম, সেখানে খুব বেশি অ্যানিমালসের যে ডিফারেন্স হবে, ভ্যারিয়েশন হবে তা না, হয় ইনসেক্টের হয়, কিন্তু চট করে আমরা বাইরে থেকে অতটা বুঝতে পারি না। ঠিক আছে, দ্যাট ইজ ন্যারো। দেখ, এ কথা বুঝলি? আচ্ছা, এইবারে আমরা আসছি আর বাকিগুলো। হ্যাঁ, 3 নম্বর গেল, এইবার আমরা আসছি 4 নম্বর। এবার আমরা আসছি 4 নম্বর। 4 নম্বর কি? ওয়াইড। ওয়াইড যেই হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যাচ্ছে? ইকোটোন। বড় হয়ে গেলেই পুরো সিস্টেমটা হয়ে যাচ্ছে ইকোটোন। তার মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের মধ্যে বেশ অনেকটা ফাঁকা থাকছে, দ্যাট ইজ ইকোটোন। এটা গেল 4 নম্বর, ওয়াইড। 5 নম্বর হচ্ছে, 5 নম্বর হচ্ছে কনভলিউটেড। ঠিক আছে, কনভলিউটেড বা কনভলিউটেড।
এটা কি হচ্ছে, এখানে বর্ডারটা লিনিয়ার নয়, পার্টিকুলার একটা জায়গা আমি বলতে পারছি না, এঁকে বেঁকে গেছে। মানে ম্যানগ্রোভ ধর, ম্যানগ্রোভ কি পার্টিকুলার একটা স্ট্রেট লাইন আছে, একটা লিনিয়ার লাইনে রয়েছে? নেই। ম্যানগ্রোভের একটা এঁকে বেঁকে গেছে, নদী যেরকম বেঁকেছে ম্যানগ্রোভ সেরকম বেঁকেছে, দ্যাট ইজ কনভলিউটেড। ঠিক আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে, জায়গা নাই, লাস্ট ওয়ান হচ্ছে 6 নম্বর, কি না, পারফোরেটেড। পারফোরেটেড, পারফোরেটেড মানে বর্ডার্স গুলোর গ্যাপিং আছে। গ্যাপিং আছে মানে কিরকম, এটা হয় কি খাড়িগুলো বা মানে যে কোনো ধর খালগুলো গেছে, বা ধর এটা আরো ভালো বোঝা যায় ইয়েতে, আচ্ছা ন্যারো আর একটা হয়, ন্যারো টাইপের, এটার ক্ষেত্রে বলছি, তারা তুই বলতে পারবি না, হ্যাঁ এই যে ন্যারো, ন্যারোটার ক্ষেত্রে বলছি পার্টিকুলার। ন্যারো আর একটাও হয়, সেটা হচ্ছে খেতে দেখবি আল থাকে, আল হচ্ছে খুব সরু, মানে বোঝাই যায় না ওখানে কাল কেউটে হয়তো রয়েছে, কয়েকটা রয়েছে, আচ্ছা আর খুব একটা ডিফারেন্স কিছু নয়, কেউটে একটাই স্পিসিস রয়েছে বেশি, আর তো দুদিকেই ধানি জমি, দ্যাট ইজ ন্যারো টাইপের একটা এক্সাম্পল। পারফোরেটেড কিরকম, পারফোরেটেড হচ্ছে খালগুলো, খালগুলো বা তোর হ্যাঁ খাড়ি যেগুলো, সেগুলো কি হয় ধর এরকম একটা পার্টিকুলার, হ্যাঁ ধর এরকম পার্টিকুলার এরিয়া আছে, এরকম একটা পার্টিকুলার এরিয়া, এই মাঝখান থেকে কি হয়েছে, এরকম ভাবে কিছুটা এগিয়ে গেছে, আবার এখান থেকে কিছুটা এসছে, আবার কিছুটা এসছে, তার মানে কি পুরো দেখ একটা টানা নয়, বেঁকাও নয়, এরকম এরকম বেঁকাও নয়, যেটা বললাম হচ্ছে তোর কনভলিউটেড এর ক্ষেত্রে বেঁকা বেঁকা এরকম, কিন্তু এটা কি হচ্ছে পারফোরেটেড, মানে মাঝখানে মাঝখানে এখানে কিছুটা, এখানে কিছুটা, এখানে কিছুটা, ঠিক আছে, যে ঢুকে ঢুকে গেছে খাড়িতে যেরকম, দ্যাট ইজ পারফোরেটেড, মানে কিছু গ্যাপ আছে, অন্যান্য হ্যাবিটেটের মধ্যে তাদের একটা গ্যাপিং আছে। বায়োমাস কথাটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল, সেটা লিভিং আর যদি খুব রিসেন্টলি মারা গিয়ে থাকে সেরকম, একটা পার্টিকুলার ডিফাইন্ড এরিয়াতে, একটা পার্টিকুলার এরিয়া, সেখানে সব মানে ডেড পার্টিকেলস গুলো অথবা যেগুলো লিভিং আছে, ঠিক আছে, যেগুলো লিভিং রয়েছে অথবা খুব রিসেন্টলি মারা গেছে, এরকম না 14 বছর আগে কবর দেওয়া হয়েছে সেরকম না, এইটুকু। তাহলে এই যে পোর্শনটা, তার টোটাল কিছু তো এর মধ্যে তো টোটাল এই সবগুলোরই একটা টোটাল কি রয়েছে, তোর বায়োলজিক্যাল একটা ওয়েট আছে, বোঝা গেল? এই টোটাল বায়োলজিক্যাল যে ম্যাটেরিয়ালটা রয়েছে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে, সেটাকে আমরা কি বলছি না বায়োমাস। এবার এটা কোথা থেকে এসছে এই বায়োমাসটা, বায়োমাসটা তো একটা জায়গা থেকে আসতে পারে না, আসবে কোথা থেকে, ইকোলজিক্যাল পিরামিড, তার প্রোডিউসারের কিছু বায়োমাস আছে, এখানে প্রোডিউসারের কিছু বায়োমাস আছে, এখানে কনজিউমারের কিছু বায়োমাস আছে, এই কনজিউমার মানে হার্বিভোরস এখানে, দেন কার্নিভোরের কিছু বায়োমাস আছে, দেন ওমনিভোরের কিছু মানে ধরে নিচ্ছি কার্নিভোর দু ধরনের কিছু আছে বায়োমাস আছে, আর কি ধরে নিতে পারি না ওমনিভোরসের বায়োমাস, ঠিক আছে, এই ওমনিভোরস। তাহলে এই এতগুলো এরিয়া থেকে কি হচ্ছে, বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল কোনো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে থাকছে, এটা কোথায় আছে, এটা তো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে আছে, তাহলে টোটাল ওয়েট, ইট ইজ দ্য টোটাল ওয়েট অফ লিভিং অর্গানিজমস, কে কে আছে, অফ বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, ঠিক আছে, সেটা কোথায় আছে, উইদিন আ পার্টিকুলার অর ডেফিনিট এরিয়া, ক্লিয়ার? এইটাকে আমরা কি বলছি না বায়োমাস। বায়োমাসটাকে কিভাবে আমরা এক্সপ্রেস করি, কেজি, কত কেজি ওয়েট আছে পার এরিয়া, সেটা একর হতে পারে, হেক্টর মানে ইয়ে হলে পারে কি বলে হেক্টর হতে পারে, ঠিক আছে, আর মিটার স্কোয়ার হতে পারে, এটা হলে হেক্টর, আর যদি গ্রাম হয় তাহলে এত মিটারে মিটার স্কোয়ার, ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সেটাকে এক্সপ্রেস করব। তাহলে কোনো একটা জায়গার যদি ইন্ডিভিজুয়াল প্লান্ট আছে, এটা কিন্তু অবশ্যই এটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্লান্টের ক্ষেত্রেও আমরা ওয়েটটাকে মাপতে পারি, মানে শুধুমাত্র এইটুকুনি আমার দরকার, আমি এইটুকুনি মাপতেই পারি কতগুলো এই কার্নিভোরস মারা গেছে, আমি তো জানি এখানে কারা কারা থাকে, হার্বিভোরস, সরি কার্নিভোরস না হার্বিভোরস, কতজন হার্বিভোরস আছে, তারা কতজন বেঁচে আছে, কতজন সদ্য মারা গেছে, সেগুলোকে নিয়ে আমরা করতে পারি।
আবার আমরা এইটুকুনি এলাকারও করতে পারি, যদি ধরে নেই এইটুকুনি এলাকা করবো, এইটুকুনি এলাকারও করতে পারি, কতটা প্রডিউসার আছে তার মধ্যে কতটুকুনি মারা গেল। ঠিক আছে, এইবার তাহলে এটা গেল বায়োমাস। এইবার এই বায়োমাস সম্পর্কে জানতে গেলে আমাকে কতগুলো টার্মিনোলজি, ছোট ছোট টার্মিনোলজি আছে। এক নম্বর কি হচ্ছে রেসিডুয়াল বায়োমাস। ঠিক আছে, রেসিডুয়াল বায়োমাস কি? রেসিডুয়াল বায়োমাস হচ্ছে অ্যামাউন্ট অফ ভেজিটেশন। ঠিক আছে, একটা পার্টিকুলার এরিয়া, তার মধ্যে কি আছে না ভেজিটেশন আছে, এতগুলো ধর ভেজিটেশন আছে, হলো। এবার আমি কি করি, আমি এখানে রোজ গরুগুলোকে চড়তে ছাড়ি, কিন্তু 2 বছর পর আমি কি করলাম, সেখানে আর গরু চড়াবো না, ছেড়ে দিলাম গরু চড়ানো। তখন আমার দেখা গেল এটা নষ্ট হয়ে গেছে, এখান থেকে কিছু নষ্ট হয়ে গেছে। এই যে কটা পড়ে থাকলো, এই কটা হচ্ছে অরিজিনাল এখানকার রেসিডুয়াল বায়োমাস। হলো, বোঝা গেল? তাহলে রেসিডুয়াল বায়োমাস কি? তার মানে যেটুকুনি পড়ে রয়েছে এইটুকুনি হচ্ছে রেসিডুয়াল বায়োমাস। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ভেজিটেশন রিমেইনিং আফটার গ্রেজিং ইজ কমপ্লিট। ঠিক আছে, তাহলে গ্রেজিং কমপ্লিট হওয়ার পরে যতটুকুনি অ্যামাউন্ট পড়ে থাকলো। দেন আমরা আসছি ফাইটোমাস। ফাইটোমাস হচ্ছে টোটাল ওয়েট অফ প্লান্ট মাস পার ইউনিট এরিয়া। মানে এই যে রেসিডুয়াল বায়োমাস, এর মধ্যে এইটুকুনি এরিয়াতে কটা প্লান্ট রয়েছে, পার্টিকুলার এরিয়া। ঠিক আছে, একটা পার্টিকুলার এরিয়াতে, ইউনিট এরিয়াতে, এটা একটা ইউনিট এরিয়া, এটা একটা মানে যেরকম আমরা গ্রাফ করি আর কি, সেরকম ইউনিট এরিয়াতে, পার ইউনিট এরিয়াতে প্লান্ট মাস কতগুলো আছে। ফাইটো কথাটার মানে হচ্ছে কি প্লান্টস, তাহলে এই পোর্শনটাকে আমরা কি বলছি, ফাইটোমাস। এটা হচ্ছে ফাইটোমাস। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা আসছি তোর হারবেজ। HARBAGE, হারবেজ মানে হারভিভোরস কতগুলো আছে, হারভিভোরাস প্লান্ট কতগুলো আছে। বায়োমাস, টোটাল বায়োমাস, এর মধ্যে সাপোজ এই কটা হচ্ছে হারভিভোরাস, এই কটা হচ্ছে হারভিভোরাস। ঠিক আছে, এইটুকুনো হচ্ছে হারভিভোরাস, লাল স্পটটা, তাহলে সেটা হচ্ছে কি না হারভেজ বায়োমাস। ক্লিয়ার? দ্যাট ইজ হারভেজ বায়োমাস, এই পোর্শনটা হচ্ছে হারভেজ বায়োমাস। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে অ্যাবভ গ্রাউন্ড বায়োমাস অফ হারভেসিয়াস প্লান্ট, সেটাকে আমরা কি বলছি না হারভেজ বায়োমাস। এবার আমরা আসছি নেক্রোমাস। ঠিক আছে, দ্যাট ইজ নেক্রোমাস। নেক্রোমাস কি বলছি না ডেড বায়োমাস। তার মানে কি, ধরে নিচ্ছি আমরা এই পোর্শনটা সব মারা গেছে, এই যে এই পোর্শনটায় কি হয়েছে, সব ডেড বডি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা তখন কি বলি, এই যে হলুদ, দেখ এখানে লালটার মধ্যে হলুদ, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তোর নেক্রোমাস। দেখ নেক্রোমাসটাকে আমি ইয়েলো দিয়েই লিখেছি। ঠিক আছে, তার মানে ওই পোর্শনগুলো সব ডেড, অ্যাকুমুলেটেড ডেড বায়োমাস, সেটাকে আমরা কি বলছি, নেক্রোমাস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা গেল হচ্ছে বায়োমাস। এইবারে আমরা আসছি বায়োমাসের মধ্যেই পড়ে হচ্ছে তোর স্ট্যান্ডিং ক্রপ। ঠিক আছে, বায়োমাসের মধ্যেই পড়ে স্ট্যান্ডিং ক্রপ। তো এই স্ট্যান্ডিং ক্রপ কি, কোনো একটা পার্টিকুলার টাইমে, ঠিক আছে, পার্টিকুলার টাইমে, মানে বায়োমাসটাকে তুই একটা অল্টারনেটিভ ওয়েতে বলতে পারিস যে স্ট্যান্ডিং ক্রপ। ঠিক আছে, একটা পার্টিকুলার টাইমে, পার্টিকুলার এরিয়ার মধ্যে স্পেসিফাইড যে পপুলেশন, সাপোজ আমি এখানে ম্যাঙ্গো ট্রিকে নিয়েছি, আম গাছ। ঠিক আছে, এই আম গাছের যতটা লিভিং স্পেসিমেন আছে, যতটুকুনি লিভিং আছে, এইটুকুনি লিভিং। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে ডেড। তার মানে আমি কখনোই, সবটাই কিন্তু আমবন, পুরোটাই আমবন। ঠিক আছে, পুরোটাই আমবন, কিন্তু সবুজগুলো হচ্ছে কি
তার মানে এই পোর্শনটা হচ্ছে পুরো শুধু লিভিং, এইগুলো হচ্ছে লিভিং। এইটাকে তখন আমরা কি বলছি না, এই যে লিভিং যে পোর্শনটা সেটাকে আমরা বলছি না স্ট্যান্ডিং ক্রপ। ঠিক আছে, বুঝতে পারলি? পার্টিকুলার এরিয়া। এবার পার্টিকুলার টাইম কেন বললাম, কারণ যেগুলো মরে গেছে আমি এবার সেগুলোকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমি কি করলাম, এইখানে আমি আবার আম গাছ পুঁতলাম, তার মানে কি হয়ে গেল, আমার এই জায়গাটাও ইনক্লুডেড হয়ে গেল এবার লিভিং এর মধ্যে। তার মানে আমার পুরো এই জায়গাটা শুদ্ধ স্ট্যান্ডিং ক্রপ হয়ে গেল, মানে পুরো এরিয়াটা এবার আমার কি আসছে, এই এরিয়াটা পুরোটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ, এই পুরো এরিয়াটা, এই পুরো এরিয়া স্ট্যান্ডিং ক্রপ, তাই তো? কিন্তু এটা অন্য টাইমে, অন্য সময়, বোঝা গেল? এটা হচ্ছে অন্য সময়, তাই জন্য এটাকে আমরা কি বলছি না পার্টিকুলার একটা টাইমে। তাহলে এর কতগুলো, আর স্পেসিফিক অবভিয়াসলি স্পেসিফিক একটা ইয়ের ক্ষেত্রেই হবে, পপুলেশনের ক্ষেত্রে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ ইজ অ্যামাউন্ট অফ বায়োমাস প্রেজেন্ট ইন অ্যান ইকোসিস্টেম ইন আ পার্টিকুলার টাইম ফর আ পার্টিকুলার পপুলেশন। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে আমাদের স্ট্যান্ডিং ক্রপের ডেফিনেশন বা কনসেপ্ট।